খুলনা শহরে প্রবেশের অন্যতম পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। শহরের যানজট নিরসন ও মানুষের ভোগান্তির লাঘবের জন্য ২০১৩ সালে প্রায় ২ কিলোমিটার দূরত্বের এই সড়কটি নির্মাণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। একসময়ের পিচ ঢালা এই সড়কে এখন পিচের কোনো অস্তিত্বই নেই। শহরে প্রবেশের এমন গুরুত্বপূর্ণ সড়ককে ইটের সড়কে পরিণত করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। খুলনা শহরে প্রবেশের অন্যতম ব্যস্ত পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। খুলনা ফুলতলা বাইপাস সড়কের জয়বাংলা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের এম.এ. বাড়ি সড়ক পর্যন্ত ৬০ ফুট প্রশস্তের এই সড়কের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। ২০১৩ সালে যানজট নিরসন এবং নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি নির্মাণ করে কেডিএ, কিন্তু সময়ের ব্যবধানে পিচঢালা সড়কটির বেশিরভাগ জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বসানো হচ্ছে ইটের সোলিং। তবে এর ফলে শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন নগরবাসী। যে রাস্তায় ৬৪ জেলায় আপনার বাস যান চলাচল করে, সেই রাস্তায় ইটের সোলিং হচ্ছে, এটা একটা হাস্য ছাড়া কিছুই না। একটা সিটি কর্পোরেশনের মধ্যে যদি ইটের সোলিং হয় তাহলে কীরকম হয়? বাইপাস মহাসড়ক থেকে ময়ূরী ব্রিজ পর্যন্ত ১.৩ কিলোমিটার অংশ পড়েছে সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে, যা ২০১৯ সালে এলজিইডির কাছে হস্তান্তর করে কেডিএ। এছাড়া গত বছর শহরের আধা কিলোমিটার সড়কের অংশ বুঝে নেয় সিটি কর্পোরেশন। এরপর সেখানে সংস্কার কাজ শুরু করে তারা। ১ বছর পর এলজিইডি সড়কটির ১.৩ কিলোমিটার অংশে ইটের সোলিংয়ের কাজ শুরু করে, যা বর্তমানে চলমান। প্রায় ১ মাস ধরে সড়কের ২ অংশ বন্ধ করে সংস্কার কাজ করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। রোডটা অনেক খারাপ, বাসে করে যাওয়া আসা করতে গেলেও অনেক কষ্ট, অনেক ধাক্কা লাগে। জাতীয় কোনো নেতা আসে তখনই রাস্তাটা কাজ চলে, আবার ২ মাস পরে 1 মাস পরে আবার সেই নগরবাসীর দুর্ভোগ। একটু উন্নত মানের রাস্তা, একটু বেশি বরাদ্দ দিয়ে যাতে করে এটা একটা টেকসই সড়ক হয়। সড়কে চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে ইটের সোলিং করা হয়েছে বলে দাবি এলজিইডি ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ভবিষ্যতে স্থায়ীভাবে উন্নত মানের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পিচ আদৌ ওখানে টেকসই হবে না, যেহেতু ওয়াটার টেবিলটা অনেক উপরে, এজন্য ওখানে আমাদের যে রিজিড পেভমেন্ট যেটা করা হয় সেটাই ওখানে সাস্টেইন করবে দীর্ঘ সময় ধরে। ইটের সড়ক আসলে না, এটা যেটা হয়েছে আমরা কিছু রিপেয়ার কাজ করেছি ওখানে সিটি কর্পোরেশনের পক্ষে। রিপেয়ার ইট দিয়ে শুধু সোলিং করে যান যাতে ঠিকমতো চলাচল করতে পারে রাস্তাটা সচল রেখেছি। দ্রুত নগরের প্রবেশপথগুলো আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের পার্ট এবং সোনাডাঙ্গা বাইপাসের আমাদের পার্ট এবং এলজিডি পার্ট, সেটাও দীর্ঘদিন অচল ছিল। আমরা দায়িত্ব প্রাপ্তির পরে আমি এই ৩টে রাস্তা নিয়ে কাজ করেছি, ইনশাল্লাহ সুফল হবে। খুলনা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই ও আধুনিকভাবে নির্মাণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।